أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریبم بنوایم خاک سارم یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ توئی تسکین دل آرام جا صبر و قرار من رخ پر نور بنما بے قرارم یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم دم آخر نمائی جلوہ دیدار جامیرا لطف تو ہما امیدوارم یا رسول اللہ صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ 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 محمد رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم پلا ساقی وہ پیمانہ پلا ساقی وہ پیمانہ جناب غوث اعظم کا 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 کہ میں بن جاؤں مستانہ کہ میں بن جاؤں مستانہ جناب غوث اعظم کا کہ میں بن جاؤں مستانہ جناب غوث اعظم کا اللہ اکبر یا رسول اللہ غوث অধ্যক্ষের আয়োজিত আজকের এই আজিম শান
तज़किराए हुज़ूर सैयदी सनदी गौस आज़म पीरान पीर दस्तगीर मुअर्रफ फातिहाए आज़दहम আজকের মাহফিলের সম্মানিত আলোচক অত জামা মসজিদের যিনি খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন মুজাহিদে মিল্লাত মৌজুদা ইমাম সাহেব হুজুর কিবলা মুদ্দাজিল্লুল আলী, উপস্থিত কারি আহলে সুন্নাত সানা খান মুহাম্মদি আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাহফিলে উপস্থিত খোদা প্রেমিক নবী প্রেমিক দিনদার আমার প্রিয় যুবক ভাইয়েরা, মুরব্বিন আজাম, পর্দার আড়ালের পর্দানশী খাওয়াতিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা রবি দিয়েছেন, দুইটা, একটা রবিউল আউয়াল আর একটা রবিউল আখির। রবিউল আউয়াল আর একটা কোরআন শরীফ থাকলে দেন, এটাতে কিছু পারা মিসিং আছে। রবিউল আউয়াল, রবিউল আখির, 2 মাস মিলে একটা ঋতু হয়। বাংলাদেশ 6 ঋতুর দেশ বলা হয়। গ্রীষ্ম যেমন ঋতু, শীত যেমন ঋতু, বসন্ত তেমন ঋতু। বসন্তকে আরবিতে রবি বলা হয়, বসন্তকে আরবিতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12 মাস এটা আল্লাহ তাআলার মনোনীত। এই 12 মাসের মধ্যে 2টা বসন্ত পরিচিতির জন্য ভাগ করেছেন। মূলত বসন্ত একটা, কিন্তু একটা বসন্তকে আল্লাহ তাআলা 2টা সূরত দিয়েছেন, একটা আউয়াল একটা আখির, একটা আউয়াল একটা আখির। প্রথম বসন্তের সাথে ইমামুল আম্বিয়ার সম্পর্ক, দ্বিতীয় বসন্তের সাথে ইমামুল আউলিয়ার সম্পর্ক। রবিউল আউয়াল ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন হুজুর নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওনার সাথে সম্পৃক্ততা। দ্বিতীয় বসন্তের সাথে বেলায়েতের সম্পর্ক ইমামুল আউলিয়া হুজুর महबूब सुबहानी कुतुब रब्बानी कंदिल अर्श नूरानी हज़रत मीर सैयद मुहीउद्दीन अब्दुल कादिर अल जिलानी अल हसनी वल हुसैनी कदमहु अला कल्बी। अल्लाह पाक हुजूर गौस पाकेर फयज़े आमादेर नफ्सके मुतमाइन्ना करुक, बोलुन आमीन। मोहतरम हाज़रीन, মসজিদের আলোচনায় দর্শক মানুষ খুব কম হয়, কারণ মসজিদটা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা, আশরাফুল মাকান, আশরাফুল মানুষ, আশরাফুল মখলুকাত, মানুষ আমরা কি আশরাফুল, আর মসজিদ হচ্ছে আশরাফুল মকান, আশরাফুল আশরাফুল মকানের মধ্যে আশরাফুল মখলুকাতের হাজিরি হবে। একটা হচ্ছে আশরাফ, একটা হচ্ছে আশার। যেখানে আল্লাহ পাকের বেশি রহমত বরকত নাজিল হয়, ওই জায়গা থেকে আমরা দূরে আছি। আল্লাহ কোনো দানের হাত বন্ধ করেন নাই, দানের হাতও বন্ধ নাই, দানের খাতও বন্ধ নাই, কিন্তু লেনেওয়ালা কম হয়েছে। আমরা চাইতে জানি না আর চাওয়ার আগ্রহ রাখি না। নতবা রব্বুল আলামিন যিনি সৃষ্টির শুরু থেকে রিজিক দিচ্ছেন, তিনি আজও দিচ্ছেন, আগামীতেও দিবেন। সুবহানাল্লাহ। কোরআনুল করিম থেকে কিছু অংশ তিলাওয়াতের আমার সুযোগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে মুখতাসর আলোচনা হবে। কোরআনে পাকের 85 নম্বর সূরা। কত নম্বর সূরা? 2টা আয়াত, 21 এবং 22। 21 এবং সূরা নম্বর 85, সূরা নম্বর, আমার সাথে সাথে বলুন, সূরা নম্বর, আয়াত নম্বর 21-22। এখন সেই সময় নেই যে হুজুর গৌসে পাকের নাম নিলেই সবাই মাথা ঝুঁকিয়ে মেনে নিবে।
মাথা বলতে এই জাহেরের মাথার কথা বলছি, আমি দিলের কথা বলছি, দিল ঝুঁকানো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা যখন হয়, নবীর আলোচনা হলেও তার উসুল ও কোরআন থেকে। যদি ওলির আলোচনা করেন তখনও আহলে সুন্নাত ওয়াল জামাতের উসুল হচ্ছে আসল কোরআনে পাক থেকে। সুবহানাল্লাহ। যখন একটা জিনিস কোরআন থেকে সাব্যস্ত হবে, আপনি আমার কথা ছুঁড়ে ফেলে দেন, না মানলে কিছু আসে যায় না। যখন আল্লাহ বলবেন, কোনো ইমানদার না মেনে চলে যেতে পারবে? সম্ভব না। আয়াত নাম্বার 21 এবং 22 আল্লাহ পাক হুজুর মাওলা আলী শের খুদার সদকায়, যিনি এলমের শহরের দরজা, দারুল হিকমার দরজা, ভেলায়তের শাহিনশাহ হুজুর মাওলা আলী শের খুদার দিনের সদকায় নবীজির এলমের খজানা থেকে আল্লাহ পাকের আলিমুন লতিফুন খবীরুন রহমানুন ওয়াদুদুন রহিমুন নামের সদকায়, আলিমুন নামের সদকায় আল্লাহ পাক আমাদেরকে গৌসিয়তের শান বুঝানোর মানার তৌফিক দান করুক এবং ওনার ফয়জ করম আল্লাহ আমাদেরকে দান করুক, বলে আমিন। কষ্ট না হলে আমার সাথে সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। বল হুয়া কুরআনুন মজিদুন, বল হুয়া কুরআনুম মজিদ ফি লাউহিন মাহফুজিন, ফি লাউহিন মাহফুজ। আল্লাহ তাআলা বলছেন এটা কোরআনুল করিম, যার কথা সূরা বাকারার শুরুতে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কিতাবে কোনো সন্দেহ না থাকার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সন্দেহকে এই কিতাবে ঢুকতে দেন নাই। সন্দেহকে এই কিতাবে আল্লাহ তাআলা কীভাবে হেফাজত করলেন? আল্লাহর কুদরতটা কি? আল্লাহ বলেন এটা সম্মানিত কিতাব, সম্মানিত কোরআন, মর্যাদাময় কোরআন, ফি লাউহিন মাহফুজ, এটাকে সংরক্ষিত কোরআনুল করিম এই তখতের মধ্যে রাখা হলো, এই টেবিলে রাখা হলো। আল্লাহ তাআলা লৌহে মাহফুজ যে আমরা বলি, লৌহে মাহফুজটা কি? কোরআন রাখা হয়েছে যেই তখতে, ওই তখত, ওই লৌহটাকেও আল্লাহ সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। ওই লৌহটাকেও আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। তাফসীরে রুহুল বায়ান লেখা হয়েছে, রুহুল বায়ানে বয়ান করা হচ্ছে লৌহে মাহফুজের কোরআন করিমের এক একটা হরফ। গোটা পৃথিবীকে যদি একটা হরফ দিয়ে মোড়ানো হয়, বেষ্টন করা হয়, তারপরেও ওই হরফ বাকি থাকবে। এটা লৌহে মাহফুজ। এটা আপনাদের দিলে হয়তো খেয়াল আসতে পারে, ফাতিহা গৌসে পাকের আলোচনা লৌহে মাহফুজ এবং কোরআনের। আমরা কোরআন থেকে দরবারকে আলাদা মনে করি। যদি তাই হয় তাহলে দরবার হক নয়। আমরা কোরআন থেকে মারিফত এবং তাসাউফকে, তরিকতকে আলাদা মনে করি। যদি তাই হয় তার মানে তাসাউফ, তরিকত এগুলো হক নয়। হক কি? ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা হক, আল্লাহর কালিমা হক, আল্লাহর কালাম হক, আল্লাহর ওলি। আপনার বন্ধু আছে, দুই বন্ধুর মাঝখানে সম্পর্কের ওসিলাটা হচ্ছে, মাধ্যমটা হচ্ছে কথা। কি? কথা, আদর্শ। কথা, আদর্শ, একজন একজনের সাথে যোগাযোগ। আল্লাহ তাআলার সাথে ওলির সাথে একটা যোগাযোগ আছে। তাইলে ওলির সাথে যে আল্লাহর কালাম হচ্ছে, ওই কালাম যদি হক হয়, ওই হক কালাম যদি কারো দিলে থাকে, ওই বান্দার দিলে হক। ওই বান্দার মূল উসুলি কথাগুলো যদি আমরা বুঝতে পারি, যারা সিলসিলা, তরিকা, গৌসে আজম শব্দগুলোর প্রতি যাদের দুর্বলতা আছে, জানতে চাই, মানতে চাই, দলিল চাই, শিখার জন্য, ঝগড়ার জন্য নয়, ওনাদের জন্য কোরআন রাস্তা দেখাচ্ছে। এটা এমন কোরআন ফি লাউহিন মাহফুজ। এই কোরআন যে লৌহে রাখা হয়েছে, আল্লাহ ওই লৌহকে লৌহে মাহফুজ বলেছেন। সুবহানাল্লাহ। এই কোরআনে যা আছে, বোঝা গেল ভুল। কোরআনে তিবিয়ানুল লিকুল্লি শাই, সব কিছু আছে। বল যে এমন কি জিনিস যেটা কোরআনে নাই? বল যে মিথ্যা। কোরআনে সব আছে কিন্তু মিথ্যা। জান্নাতে সব আছে, জান্নাতে, কিন্তু দুঃখ কষ্ট নাই। আখিরাতে আপনি সব পাবেন কিন্তু মত নাই। কি নাই? মত।
তাহলে সব আছে কিন্তু এটা নাই। এই কিন্তুর পরে যে শব্দটা বলা হয় এটা খাস, এটা কানুন নয়, এটা খাস আল্লাহ তাআলার কুদরতকে জাহের করার জন্য। যেমন নাকি সমস্ত মানব জাতির পিতাকে, একটু আওয়াজ দেন, হজরতে আদম আলাইহিস সালাম, হজরতে সমস্ত মানুষের বাবা। হজরতে হাওয়া আলাইহিস সালাম, হজরতে হাওয়া আলাইহিস সালাম মানুষ ছিলেন কিনা? ছিলেন না। কিন্তু আদম আলাইহিস সালাম কি মা হাওয়ার বাবা? আদম আলাইহিস সালাম মা হাওয়ার কি স্বামী, মা হাওয়ার। তাহলে সমস্ত মানুষের মধ্যে কি মা হাওয়া নাই? বল থাকলেও কিছু এক্সেপশনাল আছে। আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টির মধ্য থেকে যেটাকে এক্সেপশনাল করে আলাদা রেখেছেন, উঠিয়ে নিয়েছেন, এটাকে বলা হয় মুস্তাফা। এটাকে বলা হয় নির্বাচিত করা। যেমন নাকি আপনি ভোট দিতে যাচ্ছেন, ওইখানে অনেক প্রার্থী থাকে না, কিন্তু আপনি নির্বাচন করবেন কাকে? সবাইকে নাকি সিরিয়ালে সবাইকে দিয়ে যাবেন? কয়জনকে দিতে পারবেন? হকভাবে দিলে একজনকে। আপনি 10 জন থেকে একজনকে নির্বাচন করছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে এটাকে ইস্তেফা বলেছেন। যাকে নির্বাচিত করা হয় তিনি হচ্ছেন মুস্তাফা। সুবহানাল্লাহ। নবীদের ইমামতির জন্য আল্লাহ তাআলা যেই মুস্তাফাকে বেছে নিলেন তিনি রহমতুল্লিল আলামিন। ওলিদের ইমামতির জন্য আল্লাহ যাকে মুস্তাফা বানিয়েছেন তিনি হুজুর সৈয়দি সনদি গৌস আজম পিরানে পীর দস্তগীর। ফি লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ আল্লাহ কোরআন রেখেছেন। কোরআনের সাথে হেদায়েতের সম্পর্ক আছে, হেদায়েতের সম্পর্ক আছে। আজকে ফাতেহা ইয়াজদাহম আমাদের বিদ্রোহী কবি বলা হয়, আমাদের জাতীয় কবি কাজী তিনিও ফাতেহা ইয়াজদাহমের উপর লিখেছেন। এখন অনেক মাদ্রাসায় পড়ুয়া মানুষ আছে যারা ইয়াজদাহম মানে বুঝে না। ইয়াজদাহম মানে আরবি শরীফ, ইয়াজদাহম মানে হুজুর গৌসে পাক 91 বছর এই দুনিয়াতে ছিলেন। কত বছর? আল্লাহ তাআলা 91 নম্বর সূরা, কত নম্বর সূরা? 91 নম্বর সূরার 11 নম্বর আয়াতে আল্লাহ ওয়ালার সোহবতে কেউ থাকলে তাদের সাথে বেয়াদবি করলে তার সাজাটা বয়ান করছেন। সুবহানাল্লাহ। গৌসে পাকের হায়াত হচ্ছে 91। কত? ফাতিহা করা হয় আরবি শরীফ 11 তারিখ। 91 এবং 11টা মনে রাখেন ইনশাল্লাহ। আমরাও 11টা বুঝলে 12টার আগে আমাদের মাহফিল শেষ, 11টার আগে শেষ। আমরাও আমাদের লক্ষ্যে আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো। আল্লাহ সেই তৌফিক দান করুক। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। এ কোরআনে পাক সম্মানিত, যেটা সম্মানিত হয় এটাকে হেফাজত করা হয়। সম্মানিত যেমন নাকি কোরআন সম্মানিত, আপনি কোরআনকে যেখানে রাখবেন সেই জায়গাও কি হতে হবে? অসম্মানের জায়গায় কোরআনকে রাখা। অনেকে বলে আমি কোরআন পড়তে চাই না। আপনি চান না নয়, আল্লাহ তাআলা সম্মানিত জায়গা ছাড়া এই কোরআনকে রাখে। এই জন্য হাফেজে আলেম, কোরআন কারি এবং নাতখা যখন নাত পড়বে যে কোনো সময় মনে রাখবেন ওনাদের জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আলাদা মসনদ আছে। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, কারো ইখতিলাফ হলে আপনি তাফসীরে আজিজ উঠিয়ে দেখে নেবেন। আমার নবীজির মজলিসে 12টা মজলিস হয়। কয়টা মজলিস? নবী পাকের দরবারে প্রত্যেকটা মুহূর্তে 12টা মজলিস হয়। 12টা মজলিস 12 জায়গায়। 12 মজলিসের সভাপতি নবীজি। বলুন মিম গণনা বাজে তো মানুষ বেশি লাগছে। ওনারা বসুন দেয়, ওনারা মহব্বত করে চাইতে লিখুন দেয় ইয়ান কাফি। গৌসে পাকের মজলিস আসিল দে 70,000 মানুষ শ্রোতা। আজ 10 জন মানুষ হতা হইতে আর তো মাইক ব্যবহার গরম করেন। গৌসে পাক হতা হইতে দেয় 70,000 মানুষের প্রথম কাতারত যে আওয়াজ, শেষ কাতারতে কি আওয়াজ? কারণ গৌসে পাকের আওয়াজও তো গৌসিয়ত আছে। গৌস প্রমাণ করি বেললে মাইক নলার ইবে তিয়া কথা কই লব, এবার আওয়াজে প্রমাণ করি দিব ইবে গৌসে আজম। वो आए सरफराज अब जिंदगी में
जिंदगी बन कर मरूं तो कादरी बन कर, जियूं तो कादरी बन कर, मरूं तो कादरी बन कर, जियूं तो कादरी बन कर, देते हैं गोश्त अहमद मुख्तार के सदक़े, मैं गौस पे कुर्बान हूँ सरकार के सदक़े, किस्मत भी बन जाएगा उस दरबार के सदक़े, मैं गौस पे कुर्बान हूँ सरकार के सदक़े। बोलो सुभान अल्लाह। गौस पाकকে আমরা मोहब्बत করি নবীর খাতিরে, নবী বাদ দিয়ে নয়, নবী বাদ দি না, নবী বাদ দিয়ে নয়, নবীর আদলে গৌসে পাককে মহব্বত করি, যেহেতু তিনি আমার পেয়ারা নবীজির পরিবার বংশধর, আবার নবী পাকের ওই রহমতের খাজানা থেকে বেলায়েতের যে শাখা বের হয়েছে, ওই বেলায়েতের সুলতানি আল্লাহ যাকে দিয়েছেন তিনি গৌসে পাক। লৌহে মাহফুজ এবং কোরআনের সাথে সম্পর্ক কি? কোরআন থেকে হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা আছে, কুফরির সুস্পষ্ট বর্ণনা আছে, মুনাফিকের সুস্পষ্ট বর্ণনা আছে। হেদায়েতের বর্ণনাও স্পষ্ট, কুফরির বর্ণনাও, মুনাফিকের বর্ণনাও। এই তিনটা জিনিসকে যদি আমরা মূল দুইটা জিনিসে আনি তাহলে দুই ভাগ, জান্নাতি, বলেন জান্নাতি, জাহান্নামী। জান্নাতের সাথে নেক সম্পর্ক, জাহান্নামের সাথে বদ সম্পর্ক। জান্নাতের সাথে ভালো আমলের সম্পর্ক, সওয়াবের কাজের সম্পর্ক, জাহান্নামের সাথে গুনাহের সম্পর্ক। কিসের সম্পর্ক? গুনাহের সম্পর্ক। এই দুইটা জায়গা আল্লাহ তাআলা 91 নম্বর সূরা, কত নম্বর সূরা? 91 নম্বর সূরা 8 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই সূরাতে আল্লাহ তাআলা শুধু কসম করেছেন, কসম। আল্লাহ তাআলা কসম খান না, কসম করেন। কসম খাওয়া শব্দটা আল্লাহর সাথে যাবে, যেমন কি আলা হযরত লিখেছেন কে কালামে মজিদ নে খাই শাহা, কে কালামে মজিদ নে, চাইলে তিনি বলতে পারেন খুদা নে খাই হ্যায়, কে খুদা নে খাই হ্যায় শাহা তেরি শহর বকাও আতা কি কসম হে কালাম ইলাহি মে শামসুদ্দোহা। বললেন কি আদব, লেখার আদব কি? কে কালামে মজিদ নে, আল্লাহ নয়, কালামে মজিদ, কোরআনে মজিদ। কোনটা? যে কোরআনকে আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষণ রেখেছেন, ওই কালামে আল্লাহর মাহবুবের কসম করেছেন। মাহবুব নয়, মাহবুব যে ঘোড়াতে ওঠেন, মাহবুবের দরবারে যে ঘোড়া আসে, মাহবুবের পিছনে জিহাদের ময়দানে যে ঘোড়া যায়, ওই ঘোড়ার ধুলাবালির কসম আল্লাহ করেছেন, কসমও করেছেন। আল্লাহ তাআলা কসম করে কি বলেন? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আমার সাথে পড়ুন, ফাআলহামাহা, ফাআলহামাহা। ইবা আরাত সিটেঙ্গে খামাহানো, আর গুণ হয় খামাখা, খামা মানে উদোদি কি? ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কয় শব্দ? কয় শব্দ? ফাআলহামাহা, আল্লাহ তাআলা রেখে দেন, ঢেলে দেন। সুবহানাল্লাহ। কোনো জিনিস উপর থেকে একটা জায়গায় রাখাকে বলা হয় আলহামা। কি বলা হয়? আলহামা। কিয়ামতের দিনকে বলা হয় মালহামা। কি বলে? কোনো মানুষ ভালো কাজ করবে, কিভাবে করবে? ভালো কাজের তরিকা এবং গুনাহের তরিকা, দুই তরিকাও এলম। দুই তরিকা কি? এলম। দুই তরিকা এলম। তার মানে গুনাহেরও একটা এলম আছে, নেকিরও একটা এলম। গুনাহের এলমের প্রিন্সিপাল হচ্ছে ডক্টর ইবলিস। কে? ইউনিভার্সিটি তার আলাদা, আল্লাহ তাআলা স্রষ্টা, ইবলিস আল্লাহর কি বলেন? তাহলে তরিকায়ে গুনাহ, তরিকায়ে গুনাহের তরিকায়ে জাহান্নামিয়ার লিডার হচ্ছে ইবলিস।
আল্লাহ তাআলা বিপরীতে রেখেছেন জান্নাতকে। তাহলে ইবলিস সৃষ্টি হয়ে যদি গোমরাহির হেড অফ দ্য ডিপার্টমেন্টে দায়িত্ব পায়, আল্লাহর সৃষ্টি হয়ে হেদায়েতের ডিপার্টমেন্টে হেড হওয়া, প্রধান হওয়া, এটা তো কুফরি বা শিরিকের কিছু নয়। আল্লাহ তাআলা গোমরা করার জন্য যেমন শয়তান আছে, শয়তানের অনুসারীও আছে, শয়তান আছে, শয়তানের ওলিও আছে, শয়তান আছে, শয়তানের ফাআলহামাহা ফুজুরাহা। আল্লাহ তাআলা গুনাহের তরিকার জ্ঞানটাও মানুষের মধ্যে রেখেছেন। মানুষ চাইলে ভালো মন্দ দুইটা বুঝে করার ক্ষমতা আছে। সুবহানাল্লাহ। ভালো মন্দ দুইটা বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। এই কোরআনে পাকে আল্লাহ তাআলা যেমন নাকি কসম করে যখন বললেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা, নবীজি যখনই নামাজের বাইরে এই আয়াতটা পড়তেন বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে পবিত্র হলো সে কামিয়াব হলো। এর আগের আয়াতে বলা হচ্ছে আল্লাহ কারো দিলে, একজন বান্দার দিলে আল্লাহ তাআলা গুনাহের এলমও রেখেছেন, সওয়াবের এলমও। দুইটা এলম থাকার পরে কামিয়াব কে হবে? আল্লাহ বলেন কদ আফলাহা মান যাক্কাহা, যে সওয়াবের তাকওয়ার এলমটা যে গ্রহণ করলো সে কামিয়াব হয়ে গেল। এজন্য এই আয়াতের পরে নবীজি দোয়া করতেন। নবীজি এজন্য কেরাতের মধ্যে সুন্নত হচ্ছে যখন আপনি কারি সাহেব পড়বেন কদ আফলাহা মান যাক্কাহা, ওয়াকফ করে আপনি দোয়া করবেন আল্লাহুম্মা আতিনি তাকওয়া, আল্লাহ আমাকে তাকওয়া দান করো, আমাকে যাকাওয়াত দান করো, আমাকে নফসে মুতমাইন্না দান করো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে পাকের অনেক আয়াত আছে যেই আয়াতের মাঝখানে থেমে থেমে আপনি দোয়া করাটা সুন্নত, আবার দোয়া করলে দোয়া কবুলও হয়ে যাবে। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ওয়াকাদ খাবা মান দাসাহা, যে তাকওয়ার এলমটা না নিয়ে গুনাহের এলমটা নিল, আল্লাহর ওলির এলমটা না নিয়ে আল্লাহর আদু, আল্লাহর দুশমনের এলমটা নিল, ওই ব্যক্তি নিজেই নিজের ক্ষতি করলো, নিজেই নিজের। আফলাহাত নাফসুন যাক্কাহাল্লাহ ওয়া খাবাত নাফসুন দাসাহাল্লাহ। আল্লাহ তাআলা যাকে পবিত্র করেছেন, আল্লাহ তাআলা সে কামিয়াব হয়েছে। সে আল্লাহ যাকে পবিত্র করেন তিনি যদি কামিয়াব হন, নবীজির পরিবারকে তো আল্লাহ পাক বলেছেন আহলে বাইতে আতহার, নবীজির পরিবারকে আল্লাহ কি বলেছেন? পবিত্র। ভূমিকাটা একটু বুঝেন, তারপরে আলোচনা আপনাদের জন্য আরও সহজ হবে। কষ্ট হচ্ছে আপনাদের? যেহেতু মানুষ যেখানে কম সেখানে মাহফিলটা খাস হয়ে যায়। কি হয়ে যায়? কি হয়ে যায়? খাস হয়ে যায়। আল্লাহ তাআলা খাস বান্দাদের মধ্যে আমাদেরকে শামিল করুক। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, গুনাহের তরিকার এলম আল্লাহ বান্দার দিলে রেখেছেন, সওয়াবের তরিকার এলম বান্দার কোথায় রেখেছেন? তাহলে গুনাহ এবং সওয়াবের এলম এক জায়গায়। তার মানে এলম মানে সব এলম নয়, কিছু এলম গুনাহেরও। এই জন্য এলম এলমে শয়তানি, এলমে রহমানি। কয় ভাগ? এলমে। আফসোস হচ্ছে এখানে কলেজ ইউনিভার্সিটিতে পড়তে পড়তে মানুষ একটা পর্যায়ে যাচ্ছে, আধুনিক করতে করতে নিজেকে, এলমে শয়তানির উপর তাদের ইমান আছে, এলমে রহমানের উপর ইমান নাই। আপনি দেখবেন মানুষ বলবে এখন মাহফিলে হেদায়েত আছে না। এলমে রহমানি কি উঠে গিয়েছে? এলমে রহমানি কি উঠে গিয়েছে? আপনি এলমে শয়তানির উজুদকে, অস্তিত্বকে মেনে নিচ্ছেন, কিন্তু এলমে রহমানিকে আপনি ভুলে গেলেন। আল্লাহ তাআলা এলমে রহমানি, এলমে শয়তানি দোনোটার সিলেবাস বান্দার দিলে আছে। কোরআনে পাকের 33 নম্বর সূরা, কত নম্বর সূরা? 33 নম্বর সূরা। আমি কোরআনুল কারীম থেকে বলছি এই জন্য, কারণ গৌসিয়তকে বুঝতে হলে এলম লাগবে। গৌসে পাককে, গৌসিয়তকে বুঝতে দুইটা জিনিস লাগবে। ওই দুইটা আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামে আছে। চট্টগ্রামে আমাদের চট্টগ্রামকে কি বলা হয়? ওইটা ছাড়াও রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন মানচিত্রতে লেখা থাকে পার্বত্য, কি পার্বত্য চট্টগ্রাম কি বলা হয়? পার্বত্য
গৌসে পাক বলেন আমার গৌসিয়তের পতাকা পাহাড়ের উপর। কোথায়? পাহাড়ের চূড়ায় যাও, তখন দেখবে। এই পাহাড়ের চূড়ার একটা অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকুনুল জিবালা আওতাদা, প্যারাক মারলে এই কাঠগুলো একটার সাথে একটা জয়েন্ট হয়। পৃথিবীর প্যারাক, জমিনের প্যারাক হচ্ছে পাহাড়। তদ্রূপ জাহেরি পাহাড় হচ্ছে জাহেরি প্যারাক, আর বাতিনি জমিনের হায়াত হচ্ছে প্যারাক হচ্ছে আউলিয়া কেরাম। ওলি আল্লাহর একটা ক্যাটাগরি হচ্ছে আওতাদ। তার মানে ওই আওতাদদের মাথার উপরে তাদের হাতে পাবে গৌসিয়তের পতাকা। এবং তিনি বললেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবা। তার এলমের সাথে ওনার সম্পর্ক আছে। এবার গৌসে পাক এলমে শয়তানিকে কেটে দিয়েছেন, এলমে শয়তানির জবাব দিয়েছেন, এবং এলমে রহমানির বাগানকে তিনি চাষ করেছেন, মানুষের দিলে দিলে ওই এলমকে পৌঁছিয়েছেন। গৌসে পাকের মজলিসে একজন ইমাম জৌজি, বড় বড় মুহাদ্দিস মুফাসসির, আমাদের মতো তো মাহফিল নয়, আমরা তো মাহফিলের নির্ধারিত মেয়াদের মধ্যে আমাদের শেষ। গৌসে পাকের মাহফিলে অনেক সময় পেয়ারা নবীর জিয়ারত নসিব হতো। একজন মানুষ গৌসে পাকের মজলিসে তো মানুষ জজবায় এসে কাপড় চোপড় পর্যন্ত অনেক সময় ফেটে ফেলত। দিলের কশফ, দিলের ওই হালতটা মানুষকে নিজে বোঝা যায়, বুঝানো যায় না। আপনার শীত লাগলে আপনি বুঝবেন, আরেকজনকে বুঝাতে পারবেন? সম্ভব? সবাই গৌসে পাকের আলোচনা খুব মনোযোগ সহকারে শুনছেন, একজন মানুষ সেখানে ঘুমাচ্ছে। গৌসে পাক আলোচনা বন্ধ করে তার কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন। গৌসে পাক যখন কোনো ছাত্র সাগরিদের কাছে গিয়ে, মুরিদের কাছে গিয়ে দাঁড়াবেন, তো বাকি মানুষ কি দাঁড়িয়ে থাকবে নাকি? সবাই আরও অবাক হয়ে ওই ব্যক্তিকে তাকিয়ে আছে যে গৌসে পাক খুব মহব্বত করে তার দিকে এগিয়ে আসলো এবং এখানে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন। এবার মানুষ ওই ব্যক্তিকে, গৌসে পাক যাকে দেখতে এসেছেন ওই ব্যক্তির মর্যাদাটা বেড়ে গেল। মর্যাদা মানুষ যখন তার দিকে তাকিয়ে আছে, ওই ব্যক্তি অবাক হয়ে গেলেন যে ভাই কি দেখছো? বলছে নিশ্চয়ই আপনার কাছে কিছু আছে, নয়তো বা গৌসে পাক এত মানুষ থাকতে আপনার কাছে কেন আসলো? তখন তিনি বললেন আমার কাছে কিছু নাই, আমি ওনার মজলিসে বসে হঠাৎ করে গৌসে পাকের মাহফিলে ঘুম চলে আসলো। এই ঘুমটাও কত বড় বেলায়েত দেখেন। তিনি চোখ বন্ধ হলো, স্বপ্ন আসলো, দেখতে পেলেন রসুলে পাককে, নবীজির নূরানি জিয়ারত নসিব হয়ে গেল। এই জিয়ারতের মধ্যে আমি আপনি এক বিছানায় যদি ঘুমাই, আমার স্বপ্নে কি দেখি সেটা আমি না বলা পর্যন্ত আপনি জানবেন না। আপনার স্বপ্নে আমি ঢুকার কোনো সুযোগ হইতে পারব না কোনোদিন। ও আজ এ স্বপ্ন দেখছো কেন পারিব না? মিটিং স্বপ্ন করিবেন লাই। ওই ব্যক্তি ঘুমের মধ্যে নবীজির জিয়ারত করছেন। গৌসে পাক তার স্বপ্নেও দেখেন রসুলে পাক কার স্বপ্নে আসেন, কার স্বপ্নে আসেন না। তাহলে নজরটা কেমন? নজরতু ইলা বিলাদিল্লাহি জামা। দুনিয়ার কোনো শহর নয়, আল্লাহ তাআলার শহরে ওনার কুদরতি নজর, ওনার গৌসিয়তের নজর। এটা আল্লাহ পাকের কুদরত, নবীজির মুজিজা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের 33 নম্বর সূরা, সূরার নাম আহজাব, সূরার নাম আহজাব, আয়াত নাম্বার 4, আয়াত নাম্বার 4 আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। আল্লাহ কোন বান্দার শরীরের মধ্যে দুইটা দিল রাখেন নাই। কলব কয়টা? আল্লাহ বলেন মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। দুইটা কলব। কলব কয়টা? একটা কলব রাখা হয়েছে। তার মানে আল্লাহ বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা তোমার কলবে আমি রেখেছি একটা মাত্র কলব। এই কলবের নিয়ত থাকবে একটা, হয়তো ফুজুরকে, গুনাহকে বেছে নাও, নয়তো নেককে বেছে নাও, হয়তো ইলমে শয়তানিকে বেছে নাও, নয়তো ইলমে রহমানিকে বেছে নাও, হয়তো শয়তানের ওলিকে বেছে নাও, নয়তো রহমানের ওলিকে বেছে নাও। এবার আমরা বড় খুশনসিব, মানুষ বুঝুক না বুঝুক, যে যাই বলুক, আমরা কখনো শয়তানের ওলিকে ওলি মানি নাই, আমরা রহমানের ওলিকে মেনেছি।
কারণ আমাদের আউলিয়া কেরামের নামের মধ্যে ওনাদের লকবের মধ্যে প্রমাণ হয়, যেমন কি মাহবুবে সুবহানি, মাহবুবে সুবহানি, মাহবুবে ইলাহি, মাহবুবে ইলাহি। আউলিয়া কেরামের নিসবত বলেন আল্লাহ, না আল্লাহ, আর একটু মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। কত সহজে আমরা নামগুলো নিচ্ছি। এই শব্দের উচ্চারণ, মাখরাজের স্থান, উচ্চারণ করার স্থানগুলো আমাদের জানা আছে, কিন্তু এই শব্দের তাসিরগুলো আমরা হারিয়ে ফেলেছি। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের এক একবার নাম শুনলে বেহুশ হয়ে যেতেন। আল্লাহর নাম শুনলে কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ভূমিকা শেষ, এখন মূল আলোচনা। ইব্রাহিম খলিলুল্লাহ কি? প্রতি নবীর নবুয়তটা উম্মতে মুহাম্মদীর মধ্যে ভেলায়তের সুরতে আল্লাহ তাআলা ওই নবুয়তের জলওয়াই ভেলায়তের সুরতে আউলিয়া কেরামদের মধ্যে বন্টন করেছেন। এই জন্য ভেলায়তের মধ্যে এক ভেলায়ত হচ্ছে ভেলায়তে খলিলি। ভেলায়তে খলিলি মানে ওনাকে আগুন স্পর্শ করবে না, আগুন স্পর্শ করবে না। ওই নবীর খিলওয়াত এবং খালওয়াত, ওই ইব্রাহিম খলিলুল্লাহর নবুয়তের সুরত আল্লাহ যাকে ভেলায়তের সুরতে দিয়েছেন, ওনার মোজেজাকে কারামতের সুরতে দিয়েছেন, ওনার আদর্শকে ওনার সিলসিলার সুরতে দিয়েছেন। ওই সিলসিলা হচ্ছে ভেলায়তে খলিলি। মুসা আলাইহিস সালামের একই, ওনাকে বলা হয় কলিমুল্লাহ। ওনার যদি কোনো মোজেজাকে উম্মতের মধ্যে কারামত হিসেবে দেওয়া হয়, এই ভেলায়েতকে বলা হয় ভেলায়েতে কলিমি। আদম আলাইহিস সালামেরটা ভেলায়েতে সফাবি, দাউদ আলাইহিস সালামেরটা ভেলায়েতে হালিবি বলা হয়, খলিফিও বলা হয়। ঈসা আলাইহিস সালামেরটা ভেলায়েতে কলিমাতি এবং রুহি। নবী পাকেরটা ভেলায়েতে মুহাম্মদি। এই ভেলায়েতের মধ্যে আল্লাহ তাআলা যাকে ভেলায়েতে মুহাম্মদির ক্ষমতা দিবেন তিনি গৌসে আজম। তিনি শরীয়ত এবং তরিকতকে, অনেকে বলেন বলছে মারফতের, আমাকে এক ভাই জিজ্ঞাসা করেছে উত্তরবঙ্গের, বলে যে আপনার লিখিত বা কোনো মারফতের কোন কিতাবটা বললে ভালো হবে তাসাউফের। আমি প্রায় জায়গায় বলি দরবেশ এবং বেশদর দুইটা ভিন্ন জিনিস। একটা হচ্ছে দরবেশ, এখন দরবেশত্বন বেশদর অনর মানুষ অনেক তফাৎ কেন করিবেন? অনর সামনে দেখবেন দে ডিমুরে ফুড়ে ফেলি, ফাত্তরতুন ফুল ফুড়ে ফেলি। হযরত ইমাম জুনাইদ বাগদাদি, সৈয়দুত তায়েফ হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি আসমানে উঠতে পারে ওলি হওয়ার নিশান নয়। পানির উপর দৌড়তে পারে, পানির ভিতরে থাকতে পারে, ওলি হওয়ার নিশান নয়। যদি আসমানে উড়লে ওলি হওয়া যেত তাহলে সমস্ত পাখি ওলি হতো। সমুদ্রের মধ্যে যদি আবাদুল আবাদ থাকাটা ভেলায়েত হতো তাহলে মাছ কি? মওলানা রুমি বলেন, মানুষ যদি আদবওয়ালা হয়, শৃঙ্খলাবদ্ধ হয়, আপনি দেখবেন বিকেল টাইমে এক ঝাঁক পাখি, সাদা পাখি একই সিস্টেমে যাচ্ছে। একই সিস্টেমে যায় না? তাদের একটা কাতার আছে, সফফান সফা, এটাকে বলা হয় সফফান সফা। ফেরেশতারা থাকে। মানুষ নিকৃষ্ট হলে শয়তানের চাইতে নিকৃষ্ট, মানুষ আফজল হলে, আশরাফ হলে ফেরেশতার চাইতেও আলা, শৃঙ্খলাবদ্ধ হলে ফেরেশতার চাইতেও আলা। আশা করে এখন বুঝে আসবে। যতক্ষণ বুঝে আসবে এই আলোচনাটা মূলত আলোচনা কানে শোনা নয়, ফাআল হামাহা। এই এক একটা কোরআনের আলোচনা আপনার দিলের মধ্যে ওই নূর আল্লাহ ঢেলে দিবেন। এই আলোচনাটাকে অনুভব করেন। আলোচনা শুধু শোনার জন্য নয়। হুজুর গৌসে পাকের সদকায় আল্লাহ আমাদের আলোচনার মধ্যে তাসির দান করুক। গৌসিয়তটা কি? ভেলায়েতে মুহাম্মদি। তার মানে আপনি কারামতকে, কোনো ওলির কারামত যদি নবীর মোজেজাকে ডিঙ্গায়, কারামত নয়। কারামত টেস্টিং করার উসুল কি? কোনো ওলির কারামত যদি নবীর মোজেজার মধ্যে পাওয়া না যায়, এটা কারামত নয়। কারামত মোজেজার অনুসরণ হবে কারামত।
মজুজার, যেমন কি গৌসে পাক মুর্দাকে জিন্দা করেছেন, সুবহানাল্লাহ, মুর্দাকে, এটা নিয়ে অনেকের ইখতিলাফ থাকবে। আমি যদি ভাই কোরআন থেকে যদি এটা সাবিত হয়, যদি কোরআন থেকে এটা প্রমাণ হয় যে মানুষ আবার জিন্দা হতে পারে এবং মানুষের মাধ্যমে হতে পারে, কোরআনে পাকের 3 নম্বর সূরা, কত নম্বর সূরা? এখানে আওয়াজ দম ভরিব, নোয়াই দিতারা নামাতো কেনা, আইসি দিতারা মাতম ভরিব। খ নম্বর সূরা, আয়াত নম্বর 49, আয়াত নম্বর ইবে এন কোরআন শরীফ হন সন্দেহ বেগুনের ঘরে ঘরে সম্মান করে রেখি না নাকি অসম্মানে? কোরআন শরীফ নাই, এন সম্মান করে তুললি দিয়ে বছর একবার নামাইম দে ওয়াদা করছি ন খন মাসত জোর হর না, রমজান মাসত ইনশাল্লাহ না, প্রত্যেকদিন খুলিবে তৌফিক দান করক। 3 পারা 3 নম্বর সূরা 49 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলার একজন নবী, আল্লাহর একজন বান্দাও বন্ধুও, বান্দাও বলছে ওলির সাথে আমাদের তফাৎ কি? তিনিও তো আল্লাহর বান্দা, তিনি যেভাবে করেছেন তুমিও ইবাদত করো, ওনাকে তাজিম করার দরকার কি? আরে ভাই আমি শুধু বান্দা, তিনি আল্লাহর বান্দাও বন্ধুও। আমি শুধু বান্দা, তিনি বান্দাও। আল্লাহ তাআলা বলছেন কালাম আল্লাহর, তিনি যখন সংরক্ষণ করেছেন নিশ্চয়ই এখানে দামি দামি কিছু জিনিস, বরং সব কিছুই দামি। সব কিছু কি দামি নইলে জিনিসই তো সামালি নয়, সামালি রাখি মানে ব্যক্তি নতুন দামি। তৌরাত আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। ইঞ্জিল আল্লাহর কিতাব, আল্লাহর কালাম। জবুর আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, কিন্তু ফি লৌহে মাহফুজ নয়। কিন্তু কোরআন আল্লাহর কালাম, ফি ফি নিশ্চয় অন্যান্য কিতাবে যা আছে তা দামি, তার চাইতেও দামি কোরআনুল করিম। বলো না সুবহানাল্লাহ। আমরা কোরআন পেয়েছি, কোরআনকে যদি ধারণ করতে পারি তাহলে আমরাও দামি। আমরাও কি? হযরতে ঈসা আলাইহিস সালাম বলছেন ওয়া উহয়িল মাউতা বিইজনিল্লাহ, আমি আল্লাহর অনুমতিতে, আল্লাহর হুকুমে আমি তোমাদের জন্য মুর্দাকে জিন্দা করব। হযরতে ঈসা, হযরতে, তাহলে হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি তো স্রষ্টা নয়। আমরা কি গড মানি, লর্ড মানি? ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহর প্রত্যেক নবী বলি, কিন্তু প্রত্যেক ওলি নবী নয়। প্রত্যেক নবী ওলি, প্রত্যেক ওলি, প্রত্যেক নবী ওলি, কিন্তু প্রত্যেক ওলি, প্রত্যেক ওলি আলেম, কিন্তু প্রত্যেক আলেম, প্রত্যেক আলেম মানুষ, কিন্তু প্রত্যেক মানুষ আলেম। এ তফাৎ তমিজটা রাখতে হবে। ঈসা আলাইহিস সালাম বললেন আমি জিন্দা করব। আল্লাহ এত বড় একটা শিরিকের কথা মাওলানারা দেখলে সাথে সাথে শিরিকের যেখানে ফতোয়া দেয়, এখানে আল্লাহ আপনি এই শব্দ উহয়ি, এই শব্দকে কিভাবে কোরআনে রাখলেন? আল্লাহ বলছেন এই উহয়ি জালিকাল কিতাব লা রাইবা, আমার ঈসা আমার হুকুমে, এই হুকুমটা কি? বিইজনিল্লাহ। কি বিইজনিল্লাহ বানি বিইলমিল্লাহ, কি কথাটা বুঝে আসবে এখন, 1 মিনিটের মধ্যে বুঝবেন ইনশাল্লাহ। বিইজনিল্লাহ মানি বিইলমিল্লাহ, ইজিন মানে অনুমতি, আল্লাহর অনুমতি, আল্লাহর এলম, আল্লাহর অনুমতি। বলেন ইজনুল্লাহ, হন না কথা বুঝো না যার ফোনলা। ইজনুল্লাহ, এলমুল্লাহ, আল্লাহর অনুমতি, আল্লাহর এলম, আল্লাহর গোসবাক বললেন দারাস্তুল, দারাস্তুল, তার মানে দারাস্তুল ইলমা মানে ওই ইলম কোনটা? ইলমে ইলাহি, ইলমে ইলাহি। আমি গৌসিয়ত পেয়েছি, এই ইলম দুনিয়ার সাধারণ কোনো ইলম নয়, এটা কালাম ইলাহি, এটা ইলমে ইলাহি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আযম মুস্তাগীর। তাহলে কোরআনে মজিদ ফি লৌহিন, তার মানে ইলমে ইলাহি লৌহে মাহফুজে আছে, লৌহে মাহফুজে আছে। আজকে যারা গৌসিয়তকে নিয়ে সমালোচনা করে তাদের একজন ইমাম আছে ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া তার আল ফুরকানের মধ্যে লিখছে গৌসে পাকের শান না বলে আর থাকতে পারে নাই। বলে দুনিয়ার জমিনে এমন একজন বুজুর্গ যিনি জমিনে থাকলে লৌহ দেখার ক্ষমতা আল্লাহ ওনাকে দিয়েছেন। কিছু কিছু ঘড়ি আছে,
যেমন নাকি এই ঘড়ি, ডিজিটাল কিছু ঘড়ি আছে না, এয়ারপোর্টে দেখবেন একটা একটা লেখা যাচ্ছে, লেখা কোনো দূরে নি, এবার সাজাই দেয় না, সিরিয়াল একটার পর একটা লেখা আছে না। আরও সহজ বুঝবেন, খবরের শিরোনাম কি, পেপারের পত্রিকার শিরোনাম এবং খবরের শিরোনাম, চ্যানেলের তফাৎ কি, এটা একটার পর একটা আসে না। লৌহে মাহফুজে আমাদের তকদিরও এই রিলটা এইভাবে চলতে থাকে, এটা স্থির নয়, এটা কি রোলিং, এটা চলমান, চলছে চলছে চলছে। অনেক আল্লাহর বান্দারা আছেন যারা জমিন থেকে সেটা দেখতে পারেন, কিন্তু সবাই হাত দিতে পারেন না। ইবনে তাইমিয়া লিখছেন গৌসে পাক হাত দেওয়ার ক্ষমতা আছে, গৌসে পাক। এই জন্য খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাবাতুল শাহ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ বলছেন, মুর্দারা জিন্দা নুমা হজরতে গৌসুস সাকালাইন। মুর্দা তো জিন্দা হয়, ইয়া গৌসে পাক আপনার নাম মুবারক যদি কেউ মোহাব্বতে নেয়, ওই বান্দার কলবও জিন্দা হবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে যে গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় বা কলব জিন্দা হয়, এগুলো কোন ধরনের কথা? ভাই, এগুলো বোঝার জন্য একটা শব্দ বুঝেন, খামাখা কোনো শব্দ এই আপনি ঠাট্টা মস্করা না করে একটা শব্দ বুঝেন, ফাআল হামাহা। কি ফাআল হামাহা, একটা শব্দ বুঝলে বলছে এইটা তো বান্দা করে নাই, কে করেছেন? আল্লাহ। ফুজুরাহাকে সরিয়ে আল্লাহ বললেন তাকওয়াহা। কি তাকওয়াহা? যেমন নাকি কোরআনে পাকের 22 নম্বর সূরা, কত নম্বর সূরা? সূরার নাম সূরা হজ, সূরার নাম সূরা হজ। ফি লাওহিম মাহফুজ 22 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 22 মানে হাবিব, 22 মানে কি? হাবিব, মাহবুব, প্রিয়। গৌসে পাক মাহবুবে সুবহানি, মাহবুবে সুবহানি। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 পারা 22 নম্বর সূরা 32 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কেউ যদি আল্লাহর আয়াতকে, আল্লাহর নিশানাকে ইজ্জত করে, বান্দা তার দিলটা মুত্তাকি হয়ে যাবে। তাহলে দিল মুত্তাকি হওয়ার জন্য, দিল মুত্তাকি হওয়ার জন্য তাজিম জরুরি। কি জরুরি? দিল মুত্তাকি হওয়ার জন্য তাজিমটা, সম্মানটা কি? ইবাদতের ধরনের সম্মান, কিন্তু ইবাদত শুধুমাত্র কার? লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আল্লাহ পাকের কোন নিদর্শনকে যদি ইজ্জত করে, তাজিম করে, ওই বান্দার দিল মুত্তাকি হয়, তাকওয়া আল্লাহ তার দিলে স্থাপন করে দেয়। ফাআলহামাহা তাকওয়াহা, ফাআলহামাহা তাকওয়াহা ওয়া ফুজুরাহা। এটা ফাআলহামাহা তাকওয়াহা, ওই তাকওয়া সে অর্জন করলো কিভাবে? আল্লাহ কেন তার দিলের মধ্যে তুমি আউলিয়া কেরামের তাজিম দিলে, তোমার ভয় দিলে? তাকওয়া কেন দিয়েছো? আল্লাহ উত্তর দিচ্ছেন, যেহেতু সে আমার নিশানাকে, আমার আয়াতকে, নিদর্শনকে ইজ্জত করেছে। এই নিদর্শন কি? আল্লাহর জমিনে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর এক কালাম, দ্বিতীয়ত রসুল। এক কালাম, দ্বিতীয়ত কালাম এবং রসুল, কালাম এবং রসুল। কালাম কেন প্রথমে বললাম, এটা আবার ইখতিলাফ হবে। কালামটা আল্লাহর সিফত। আল্লাহ কি? দুনিয়াতে সব আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন আল্লাহর সৃষ্টি। কেউ যদি কোরআনকে সৃষ্টি বলে, কোরআন আল্লাহর সৃষ্টি, কাফের হবে। কি হবে? কোরআন আল্লাহর সৃষ্টি, অথচ এই প্রধান আকীদাটাও আমরা অনেকে জানি না। কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর সৃষ্টি, আল্লাহর কালাম। আল্লাহর কালাম আল্লাহর সিফত, আল্লাহর কালাম আল্লাহর সিফত। ধারাবাহিকতায় কোরআন ও রসুল দুইটাকে জুদা করা যাবে না, কারণ এই কোরআন নবীজির কাছে যাবে হাউজে কাউসারে, সুবহানাল্লাহ, আহলে বাইত সহ। কোরআনুল কারীম, রসুল করিম, কোরআনে করিম,
অজাকার মহব্বত রকম কোরআনে করিম রসুল আল্লাহর আয়াত, আল্লাহর ওই রসুলের নিসবতে যারা ওলি হবে সমস্ত ওলি আল্লাহ, আল্লাহর আয়াত, আল্লাহর আয়াতকে ইজ্জত করলে, তাজিম করলে অন্তর মুত্তাকি হয়। কি হয়? অন্তর মুত্তাকি হলে মানুষও মুত্তাকি। অন্তর মুত্তাকি হলে, এখন শয়তান কখনো কি পছন্দ করবে একজন মানুষ আল্লাহওয়ালা হয়ে যাক? একটা শেয়ার দিলে সুন্দর হইত, অনেক এসে রাখি। শয়তান কোনোদিন এটা মেনে নিবে যে একজন মানুষ তার দেখা দেখি কি হবে, ওলি হয়ে যাবে? কখনো শয়তান সেটা মেনে নেবে না। শয়তান আল্লাহর সাথে ওয়াদা করলো, আল্লাহ আমাকে হায়াত দাও লম্বা, আমি লম্বা হায়াতে তোমার যত বান্দা আছে কোনো বান্দাকে আমি জান্নাতে ঢুকতে দিব না, সবাইকে আমি গোমরা করব, সবাইকে আমি। দিলের মধ্যে আল্লাহ গুনাহের এলমটা কেন দিলেন? যাতে আমি একটা নাপাকি থেকে বাঁচতে হলে বাঁচার জন্য এলম জরুরি, বাঁচার জন্য। মনে করেন এইখানে অনেক ধরনের তার আছে, কিছু তার আছে ধরার পরে আপনি কভারের কারণে ধরে বসতে পারবেন, আর কিছু দূর থেকে টানে 11,000 ভোল্ট আছে না। আমার জানতে হবে এখন একজন মানুষ যদি 11,000 ভোল্ট সম্পর্কে না জানে সে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা। তাহলে বাঁচার জন্য একটা এলম শর্ত। আল্লাহ গুনাহের এলম কেন দিলেন? আমার বান্দা যখন গুনাহের এলমটা হাসিল করবে, কোন কোন জিনিস গুনাহ সে জানতে পারবে, সে আর গুনাহ করবে না। সুবহানাল্লাহ, গুনাহ করবে না। কোরআনে পাকের 15 নম্বর সূরা, কত নম্বর সূরা? 15 নম্বর সূরা, আয়াত নম্বর 42, আয়াত নম্বর। শয়তান বলল, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে গোমরাহ করব। আল্লাহ তাআলা বললেন, যাও তোমাকে সেই ক্ষমতা এলম দিলাম, ক্ষমতা এলম। কিন্তু ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা আছে যাদের উপর তোমার সুলতানি চলবে না। তোমার সুলতানি চলবে না মানে তুমি সুলতান। কোরআনের বালাগাতটা, ফন্নে বালাগাতটা, ফেব্রিকেশন, প্রত্যেকটা ভাষার একটা সৌন্দর্য আছে। কোরআনের এই বালাগাতটা বুঝতে হলে বালাগাতের জরুরত হবে। আল্লাহ তাআলা বলছেন, তোমাকে সুলতানি দান করি নাই আমার খাস বান্দাদের উপর। তার মানে তুমিও সুলতান, তবে যারা আমার খাস না তাদের উপর। তাইলে গৌসে পাককে আমরা সুলতান বলি, শয়তানকে তারা সুলতান বলি। শয়তানকে আমরা কাকে সুলতান বলি? ইয়া শেখ সুলতান মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মুরব্বীরা এখন আমাদের যুবকদের মধ্যে এটা হারিয়ে গেছে, কিন্তু মুরব্বীদের মধ্যে এখনো পাবেন আপনি, ইয়া শেখ সুলতান আব্দুল কাদের আল জিলানী। আল্লাহ বলেন, ইন্না ইবাদি, নিশ্চয় আমার খাস বান্দারা, লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন, তোমাকে যারা অনুসরণ করবে তুমি তাদের সুলতান, কিন্তু আমাকে যারা মানে, আমার মাহবুব নবীর মোহাব্বত যাদের দিলে আছে, আমার হাবিবের ইত্তেবা ইতাআত যার মধ্যে আছে, ওই বান্দার উপর তোমার সুলতানি চলবে না, কখনো তুমি তাদেরকে গোমরাহ করতে পারবে না। গোমরাহ করতে, তাহলে গোমরাহ না হওয়ার জন্য শয়তানের পিছন থেকে আমাদের চলে আসতে হবে। আমরা আল্লাহর দুশমনের পিছনে চলি না। দুশমনের একটা সিলসিলা আছে, তরিকত। আল্লাহর দুশমনের তরিকতে নয়, আমরা আল্লাহর ওলির তরিকতে আছি, ওলির তরিকতে আছে। হুজুর গৌসে আজম পীর দস্তগীর ওই ওলি আল্লাহর সরকার, সুলতান, সুলতানুল আউলিয়া সুবহানাল্লাহ। তিনি আজকে আমরা এই রবিউল আখির জুড়ে দেখবেন ওনার কারামত বয়ান হচ্ছে, কিন্তু কারামতের সংজ্ঞাটাই আমরা জানি না। বলেন কারামাত, কারামাত, কারামাতুল, ধন্যবাদ, কারামাতুল, কারামাতুল, আর কেরামত হয়ে দিয়ে শব্দ কি? কারামত শব্দ। কারামতের একটা পতাকা আছে যেটা নবীর মিলাদের দিন আল্লাহ নবীর হাতে দিয়েছেন, আল্লাহ জিবরিল আলাইহিস সালামের হাতে দিয়েছেন। কার হাতে? জিবরিল আমিনের হাতে। কার হাতে?
জিবরিল আমিনের হাতে লাওয়াইল কারামা, লাওয়াউল কারামা, কারামত একটা সম্মান। আমরা মাহফিলে বসে হয়তো কখন কারামত শুনবো কারামত শুনবো, কিন্তু এমন এমন কিছু আলোচনা আছে যেগুলো যে কারামত সেটা আমরা নিজেও জানি না। গৌসে পাকের এলমটাও কারামত। একটু মহব্বতের আওয়াজ বলুন সুবহানাল্লাহ। গৌসে পাকের এলমটাও, কারণ ওনার এলমটাও গৌস, এলমটাও গৌস। ওই এলমটা হচ্ছে ইজনুল্লাহ, কি আল্লাহর আমানত, আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম। গৌসে পাকের তালিমটা আমরা ভুলে গিয়েছি। আজকে আমরা বসলাম মাহফিলের শেষান্তে, অন্তত গৌসে পাকের তালিমটা আমি আমাদের সমাজে কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী নামগুলো খুব সহজ, কিন্তু এক একটা নামের ভাব, শব্দ কাঁধে নেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই। আপনি যদি গৌসে পাকের তরবিয়তকে, গৌসে পাকের তালিমাতকে ফলো করতে পারেন, তখন গৌসে পাকের ফাতিহা ইয়াজদাহুনটা সার্থক। সুবহানাল্লাহ। কারামাতে গৌসে আজম, তালিমাতে গৌসে আজম। গৌসে পাকের তালিমটাও একটা কারামত, একটা কারামত, কিন্তু এলমটাকে আমরা আলাদা মনে করি। আমরা শুধু মনে করি মুর্দাকে জিন্দা করেছেন সেটা কারামত। আরে মুর্দা যেমন জিন্দা হওয়া কারামত, তেমন মুর্দা কলবও জিন্দা হওয়া কারামত। মুর্দা কলব জিন্দা হবে এলম দ্বারা। কি দ্বারা? ওই এলমে, এলমুত তাকওয়া যখন ফাআল হামাহা আল্লাহ তাআলা দান করবেন, বান্দার কলব জিন্দা হয়ে যাবে। বান্দার কলব চো জানাবে মুস্তাফা দর अंबिया गौसे आजम दरमियाने औलिया सलामई नूरे चश्मे अंबिया अस्सलामई बादशाहे औलिया। माशाअल्लाह हाज़रीन, अल्लाह पाक रब्बुल आलमीन कुराने पाकेर 91 নম্বর সূরা, সূরার নাম সূরা শামস, সূরার নাম সূরা শামস, সূরা আশ-শামস। আল্লাহ পাক এই সূরাকে মক্কায় নাজিল করেছেন। কোথায়? মক্কায়। নাজিল হওয়ার দিক থেকে এটা 26 নম্বর সূরা। কত নম্বর সূরা? আমরা যে কোরআনের ধারাবাহিক পড়ি, এই ধারাবাহিকতা অনুযায়ী 91, কিন্তু জিবরিল আমিন এসেছেন 26 নম্বরে এই সূরা। সুবহান। কত নম্বরে? 26 নম্বরে। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, তাজিম কাকে কতদিন করবে, কখন করবেন? একটা সুতা, একটা ঘাস, একটা কাপড়, একটা যে কোনো বস্তু, বিষয় আল্লাহর সাথে, আল্লাহর ঘরের সাথে, আল্লাহর নবীর সাথে, আল্লাহর ওলির সাথে লাগার সাথে সাথে সেটা আল্লাহর আয়াত হয়ে যাবে। আমি আবার বলছি, জোশে বা হোশে, আমি বেহুশি অবস্থায় কোনো কথা বলছি না, যে জজবার মধ্যে আমি একটা কথা বলে ফেললাম, আবার কেউ বলবে আপনি এই কথা বলছেন, আমি আবার পরে বলবো যে এটা আমি বলি নাই, আমি তওবা করতেছি আমার বক্তব্য থেকে। না, আমি বলছি কোরআনুল কারীম আছে, এটা আল্লাহর ঘর, আল্লাহর কালাম, আল্লাহর বান্দারা সামনে আছে, আল্লাহর মাহবুবের কথা হচ্ছে। আল্লাহর সাথে লাগলে, আল্লাহর সাথে লাগা মানে কি? নিসবত। কি? নবীদের সাথে, ওলিদের সাথে, আল্লাহর কালামের সাথে, আল্লাহর ঘরের সাথে। যেমন নাকি একজন আকলওয়ালা মুসলমান আকলওয়ালা হয়। মুসলমান কি হয়? কাফের বিয়াদ করে, কাফের। কিন্তু এই আকলওয়ালার স্তর আছে। ফাওকা কুল্লি যি ইলমিন আলিম, প্রত্যেক এলমওয়ালার উপরে একজন এলমওয়ালা আছেন। সুবহানাল্লাহ। প্রত্যেক ওলির এলম আছে, কিন্তু প্রত্যেক ওলির এলমের উপর সুলতানকে ওসিবা। এই মসজিদটা তৈরি করার সময় যেমন নাকি এখানে দেওয়ালে দেওয়ালে কি লাগানো হয়েছে? টাইলস। টাইলসের ভিতরে কি আছে? তার ভিতরে এই ইটটা কি জান্নাত থেকে পাঠানো হয়েছে? এখানে উত্তর ধন্যবাদ। কষ্ট না তো, ইটটা মানুষের বানানো, আমাদের ব্রিক ফেলে বানানো মনে করে। একই কোম্পানির ইট বাথরুমে ব্যবহার হচ্ছে না, মার্কেটে ব্যবহার হচ্ছে না। কোন মুসলমানের সাহস আছে মসজিদের দেওয়ালে একটা লাথি মারা? ইট তো ইট। মসজিদের ইট একই ফ্যাক্টরি থেকে আসার পরেও যখন সম্পর্ক আল্লাহর ঘরের সাথে হলো, দুনিয়ার ইটের চাইতে এই ইট আলাদা। এটা জমিন,
আমরা যে রাস্তা দিয়ে আসলাম ওই রাস্তাও কোন জমিনটাও আফজল। কেন আফজল? এটা কার ঘর? কখন থেকে এটা আল্লাহর ঘর? মানুষ যখন দিয়েছে, মানুষ আল্লাহকে কি দিবেন? জমিন তো আল্লাহ বানিয়েছেন। জমিন কে বানিয়েছেন? আল্লাহর বানানো জমিন আমরা ওয়াকফ করছি আল্লাহর নামে। তার মানে আমরা কে? কিছু একটা তো আছে, নতবা আমাদের এই অথরিটি কে দিল? আপনি যদি মালিকের ঘরে, অনেক মানুষ আছে না, এক ঘরে ভাড়া নেওয়ার পরে সে আবার নিজে জমিদার হয়। মনে করেন 2 রুম ভাড়া নিল, 1 রুম ভাড়া দিয়ে দিল, জমিদার এখন নিয়ে ভাড়া পান আছে। ওইটাও জমিন, এটাও জমিন, কিন্তু যখন থেকে এই জমিনটা আল্লাহর নামে ওয়াকফ করা হলো, 2 জমিনের মধ্যে তফাৎ। কোন জিনিসটা তফাৎ করলো? নিসবত। কি? আল্লাহর সাথে লাগা মানে এই সম্পর্কের সাথে সাথে এই জমিন দুনিয়ার সবচেয়ে উত্তম হয়ে গেল। একটা ইট যদি আল্লাহর ঘরের সাথে লাগলে দামি হয়, অন্য ইটের মতো নয়। একটা জমিন যদি আল্লাহর ঘর হিসেবে ওয়াকফ হলে জমিনটা দামি হয়, অন্য জমিনের মতো নয়। তাহলে যেই বান্দারা নিজের জিন্দেগিটা আল্লাহর নামে ওয়াকফ করেছেন, বান্দা যদি জমিন ওয়াকফ করলে জমিনটা আল্লাহর হয়ে যায়। বান্দা বললে আল্লাহ আমার হায়াতটা তোমার জন্য ওয়াকফ করে দিলাম, তাহলে ওই বান্দার হায়াত দামি নয়। এইটাই তফাৎ বান্দা এবং বন্ধুর মধ্যে, এটাই তফাৎ। ইন্না হায়াতি ওয়া মামাতি, কোরআনে পাকে আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত মত সব কিছু, নামাজ কুরবানি সব কিছু আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে ওয়াকফ করে দেওয়াটা, গৌসে পাক এবং আমাদের তফাৎ কি? তিনি ওয়াকফ করেছেন। ওনার হায়াত আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার মত আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার নামাজ আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার ইবাদত আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার সাখাওয়াত আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার শাহাদাত আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার বেলায়েত আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার আমল আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার ইলম আল্লাহর জন্য ওয়াকফ ছিল, ওনার ইলম, ওনার সবর আল্লাহর জন্য ওয়াকফ, ওনার শুকর আল্লাহর জন্য ওয়াকফ, ওনার পরিবারও আল্লাহর জন্য ওয়াকফ, ওনার সিলসিলাও আল্লাহর জন্য ওয়াকফ, ওনার মুরিদও আল্লাহর জন্য ওয়াকফ, ওনার তালিমাতও আল্লাহর জন্য ওয়াকফ। তো ওয়াকফ করলে জিনিস দামি হয়ে যায়। ওয়াকফ করলে জিনিস, ওয়াকফ মানে কি? আপনি পড়ছেন, বলতে কোরআনে পাকে ওয়াকফ আছে না? ওয়াকফ মানে কি? থামা। ওয়াকফ মানে, তার মানে আপনি আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ করলেন আল্লাহর জন্য। এই আল্লাহর বান্দা থেকে আপনি বন্ধুর মকামে উঠে গেলেন। সুবহানাল্লাহ। কোরআনে পাকে আল্লাহ তাআলা সেই ধরনের একটা উদাহরণ দিচ্ছেন, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। হযরতে সালেহ আলাইহিস সালাম, হযরতে রাসূলুল্লাহ এবং আল্লাহ একই আয়াত আছে। এই আয়াতে কোরআনে পাকের 91 নম্বর সূরা 13 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? আমার সাথে সাথে বলুন, কষ্ট না হলে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাকালা লাহুম রাসূলুল্লাহ নাকাতাল্লাহ ওয়া সুকিয়াহা। যখন আল্লাহর রসুল বললেন, এখানে রসুল্লাহ মানি সালেহ আলাইহিস সালাম কে? রসুল্লাহ মানি সালেহ আলাইহিস সালাম। রসুল্লাহ মানি তিনি আল্লাহর রসুল ছিলেন। সালেহ আলাইহিস সালাম, রসুল্লাহ সালেহ আলাইহিস সালামের ওট নাকাতুল্লাহ। বলে যে ওটটা কার? অমুকের। গরুটা কার? অমুকের। বাড়িটা কার? অমুকের। এখানে বললা হচ্ছে ওটটা কার? বলে যে এটা আল্লাহর ওট। সুবহানাল্লাহ। ওট, ওট আল্লাহর ওট মানে আল্লাহ তো খাওয়া দাওয়া থেকে পাক, আরোহণ করা থেকে, উঠানামা থেকে। তাহলে ওট তো সাওয়ারি হয় অথবা জবাই হয়। এখানে আল্লাহর ওট কীভাবে হলো? না আল্লাহ কোনো কিছুর উপর সাওয়ার হন, না আল্লাহ কোনো কিছু খান। তিনি খাওয়ান, খান। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়া আল্লাহু আহাদ। কুল লিখতে দুই হরফ, হুয়া লিখতে 2, কত হলো? আল্লাহ লিখতে 4 হরফ, আহাদ লিখতে 3 হরফ।
ইয়াজ দোহম ভাই 11 না কুল হু আল্লাহু আহাদ রাসূল পাকের রিসালাতের বেলায়েতে মুহাম্মদীর মূল আফজালুল যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হচ্ছে। ঈমানের সর্বোচ্চ মাকাম হচ্ছে ওয়াহদানিয়ত তাওহীদের বয়ান। এটা হচ্ছে রিসালাত, দ্বীন ইসলামের মূল, দ্বীন ইসলামের মূল। এটা জালওয়ায়ে মুহাম্মদী আল্লাহ তাআলা ওনাকে যেই দায়িত্ব দিয়েছেন, ওই ওয়াহদানিয়তের দাওয়াতটা নবুয়তের জমানা শেষ হওয়ার পরে খাতামুন নবী, নবীজির পরে লা নবিয়্যা বাদি, কোন নবী যখন আসার রাস্তা বন্ধ হয়ে গেল, এই দায়িত্বটা কে পৌঁছাবেন? ওই ওলিদের সরদার এবং আউলিয়া কেরাম। এই 11টা হরফ প্রমাণ করে দিচ্ছে। আল্লাহ তাআলা বলছেন নাকাতুল্লাহ, আল্লাহর ওট। আরে আল্লাহর ওট মানে দুনিয়ার জমিনে অনেক ধরনের ওট আছে, কিন্তু মানুষের ওট এবং আল্লাহর ওট তফাৎ আছে। এই ওটের কোনো ভাই বেরাদার, মা বাপ নাই। মা বাপ ছাড়া দুনিয়াতে এসেছে, সুবহানাল্লাহ। মা বাপ ছাড়া দুনিয়াতে কোরআনে পাকের 26 নম্বর সূরা, কত নম্বর সূরা? 91 নম্বর সূরা, যেটা সূরা শামস, এটা নাজিলের দিক থেকে 26, নাজিলের দিক থেকে। আর কোরআনে পাকের 26 নম্বর সূরা হচ্ছে সূরা আশ-শুআরা, সূরা আশ-শুআরা। এটা নাজিলের দিক থেকে 47, 155 নম্বর আয়াত, 19 পারা 26 নম্বর সূরা 155 নম্বর আয়াত। ক্বালা হাযিহি নাকাতুল্লাহ শিরবুন ওয়া লাকুম শিরবুন ইয়াউমিন মা'লুম। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আছে, আপনি দেখবেন সুন্নিরা কখনো কোনো বুজুর্গের, আপনি কোথাও গেলেন, আপনার পীরের ক্লাসে করে আপনি পানি খাবেন? ওনার জায়গায় বসবেন? বসবে না। কে বসবে? বলছে এগুলো অতিরিক্ত, এগুলো কি? আরে গাদা, এটা আদব, এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। এটাও এলম, এই এলমটা বেলায়ত। এটা কি? কিভাবে? আল্লাহ তাআলা বললেন, সালেহ আলাইহিস সালামকে যখন মানুষ মুজিজা দেখাতে বলল, সালেহ আলাইহিস সালাম দোয়া করলেন, পাথরের দিকে ইশারা করেছেন, পাথরে আঘাত করেছেন। মুসা আলাইহিস সালামের বাড়িতে নহর জারি হয়েছে, সালেহ আলাইহিস সালামের আঘাতে পাথর থেকে ওট বের হয়েছে। পাথর থেকে ওট সামান্য নয়, এই ওটের সিনা ছিল 60 গজ। কত? 60 গজ, 7 নং কত? 60 গজ সিনে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম লম্বা ছিল 60 গজ, 60 গজ বা 60 হদ্দে। একটা ওট সিনা কত বড়? সিনা বড় কেন? কত ওট তো নবীর, নবীওয়ালার সিনে না ডর, নবীওয়ালার সিনে কমিনের সিনে না ছোট হয়, নবীওয়ালার সিনে ডর হয়, আল্লাহওয়ালার সিনে বরং। সুবহানাল্লাহ। as-sakhiyyu হাবিবুল্লাহ, সাখাওয়াত করনে ওয়ালা আল্লাহর হাবিব হয়ে যায়। আল্লাহ তাআলা বললেন কালাম আল্লাহর, কালাম হুকুম। আমার সালেহ আলাইহিস সালামের ওট যখন পানি পান করবে, ওই দিন তোমরা কেউ ওই কূপ থেকে পানি পান করবে না, পান করার জন্য যাবেও না, শুধু নবীর ওঠি বাহির দিবে। সুবহানাল্লাহ। এবারে ওট সালেহ আলাইহিস সালামের, আর আল্লাহ তাআলা বলছেন এই ওটটা আমার ওট, जो नबी का होता है वो खुदा का होता है। তোমরা যেদিন খাবে সেই দিন ওই ওট খেতে যাবে না। আর যদি বাদ দিন লেহিও দেয়, তারপরও আর কি মায়ের ভিন্ন না খানা খাইতে গেলে ইয়ে আর সিটাং ম্যাকজান খাই দিতে মানুষ মসজিদে সিটাং রেকর্ড আইয়ে না নামান, রেকর্ড নামান। হ্যাঁ, নদিলে মের মেজবান 7 দিন নেজিবা করে। 7 দিনের হুকুম কিন্তু কোরআন শরীফে আছে, সূরা নিসার। কোরআনে পাকের মহব্বত করে ফেললে তুমি বাইরে সম। মানুষ তো আকলওয়ালা, মানুষের সেই আকল ওটের নাই।
ওটের ওট কি মানুষের মতো আকলওয়ালা? কিন্তু যেই ওট নবীর হয়ে যায়, ওই ওট সাধারণ মানুষ যারা নবীকে চিনে নাই তাদের চাইতে দামি, তাদের চাইতে দামি ওট। সাধারণ ওট হাইওয়ান, সাধারণ ওট। কিন্তু সালেহ আলাইহিস সালামের ওটের সাথে যেই মানুষ বেয়াদবি করলো তারা আজকে মানুষ নয়, তারা হাইওয়ান। কিন্তু ওট ওটের মর্যাদায়, সুবহানাল্লাহ। যেমন নাকি আমার নবীজি যেই সাওয়ারির উপর উঠতেন, ইয়াফুরে পাট, মানুষ, দুনিয়ার মানুষ তাকে লম্বা কান বিশিষ্ট পশু বলে, গাধা বলে। কিন্তু যখন সাওয়ারি নবীর হয়, এটা আর গাধা নয়। কখনো আমার নবী পিঠের উপরে থাকা অবস্থায় প্রস্রাব করে নাই। প্রস্রাব আমার নবীর আদব একটা পশুর মধ্যেও আছে। কিভাবে আসলো? ফাআলহামাহা, আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহ তাআলা যাতে আমাদের দিল ওই মোহাব্বতটা দান করেন। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই ওট যেই দিন পানি পান করবে তোমরা কেউ পানি পান করতে যাবে না। তোমরা যেদিন যাবে সেদিন এই ওট যাবে না। মানুষ যেদিন খেতে যায়, পান করতে যায়, সেদিন কিন্তু ওই ওট যায় না। কারণ ওটের একটা আদব আছে। কারণ দুনিয়ার ওট যেমন হোক, নবীর ওট তো আর দিওয়ানা পাগল নয়, নবীর ওটও আদবওয়ালা, আদব। আল্লাহ তাআলা বললেন, তোমরা যেদিন পানি পান করবে, হাযিহি নাকাতুল্লাহা শিরবুন ওয়া লাকুম শিরবুন ইয়াউমিন মা'লুম, দিন ভাগ করে নাও। অমুক দিন সালেহ আলাইহিস সালামের মুজিজার ওট পানি পান করবে, নির্দিষ্ট দিন। সেদিন তোমরা কেউ যাবে না, বাকি দিন তোমাদের দিনে এই ওট। তার মানে নবীওয়ালা কদ্দুর দামি, যিনি নবীর হয়, নবীর যদি ওটও হয়, ওই ওটও আরেকজনের হক খায় না। সুবহানাল্লাহ। নবীওয়ালারা কারো হক, এটা যদি একটা ওটো হয়, ওই ওটো অন্যায়ভাবে কারো হক। ওলামায়ে কেরামের তাজিমটাও একটা হক। কারণ নায়েবে রাসূল বলা হচ্ছে, নায়েবে, এটা বড় হক। দেখেন, নিসবত সম্পর্কের দামটা বুঝলে আমরা আজকের মাহফিলটা আমি মনে করি যে সার্থক। হযরতে সালেহ আলাইহিস সালামের ওট পানি পান করলে কূপে আর পানি থাকতো না, সব পানি একা খেয়ে উঠল। সুবহানাল্লাহ, সব পানি। কিন্তু পরের দিন যখন তারা পানির জন্য যেত, আল্লাহ তাআলা সেখানে আবার রিজিক দিতেন। পুরো গ্রামের মানুষ কিন্তু পানি পান করার পরে পানি থাকে, সালেহ আলাইহিস সালামের ওট পানি পান করলে সব সিনে হওয়ার 60 গজ সিনে। সুবহানাল্লাহ। এরা কি করলো? কথা না শুনে সালেহ আলাইহিস সালামের এই ওটকে, আল্লাহর এই ওটকে আর নলানো হয়, নলা খসাইয়ে হুঁইত খড়ে, খেয়াল করছেন না? আমাদের খসাইয়ে চাইলে 8 দিন মাঝখানে হাড়ি না দেখতো, হাড়ি বলকে তর্তিব আছে না নাই? দড়ি বেলা জোগানো লাগবে, সাথী যেন আছে ডাঁটো মজবুতম করবে। এ নলা কাটতে দিতে রাখে, তার নাম কেদার। আপনার সমাজে যখন কোনো অন্যায় কাজ হবে, আপনার ক্ষমতা আছে, আপনি চুপ রইলেন, প্রতিবাদ করলেন না, সে দোষ করে যে অপরাধ, আপনি চুপ থেকে একই অপরাধ। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ফাকাযযাবুহু ফাআকারূহা ফাদামদাম আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। বান্দা আল্লাহর ওট, আল্লাহর নবীর সম্পর্কিত মুজিজার ওটকে ইজ্জত করে নাই, বরং তারা নলি ওটের পায়া কেটে দিল। নাউজুবিল্লাহ। ওটের পা তো ট্যাং হাড়ি দিল, তার হাড়ি না করে। আর সমাজ তৈরি হবো তো উগ্র ওঠা না মাঝি কি উগ্র ওট মসজিদে বড় কথা ন, ওঠিবে খারি আনছ দুনিয়ার রূপ মরি ফুসে গেলে গো আল্লাহ হতে কিছু আছে যায় না। কিন্তু আমার নবীর মৌজুদার ওট হাত দিলে খবর, কেন খবর? এই খবরের হতে দমদমা কি হয়,
এই খবর কি বলে? ফাদামদামা। আল্লাহ তাআলা বলছেন তারা যখন নরলিটা ওই ওঠের নলিটা কাটলো, পায়াগুলো কাটলো, ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম, নবীর ওঠের সাথে বেয়াদবি করাকে গুনাহ বলেছেন, বিযামবিহিম, বা এটা খাস করেছেন, অন্য কোনো কারণ নয়, ওঠের সাথে বেয়াদবি করলে শাস্তি আছে। আশ্চর্য ব্যাপার, আমরা আশরাফুল মখলুকাত, আমাদের দাম বেশি না ওঠের দাম বেশি? মানুষের দাম বেশি না ওঠের দাম বেশি? তাহলে মানুষের খাতিরে আল্লাহ তাআলা তো ওঠকে হালাল করেছেন, বলতে সব হালাল, কিন্তু নবীর ওঠ এটা হরমতওয়ালা, এরিয়া যেমন হেরাম, এই ওঠটাও হেরাম। সুবহানাল্লাহ। কেমন? যেমন কি রসুল পাকের ওঠ মোবারক সবারই ছিল না, সাহাবায়ে কেরাম চাইলে বলতে পারতেন নবী তো ইন্তেকাল করেছেন, নবীর ওঠটা তো এখন আর কেউ ব্যবহার করবো না, এটা আমরা জবাই করে দিই, পারতো না? হুজুর তো নাই, এখন গরু বেক্তা যাবো না, এর দূর জড়া যাও না, সাহাবায়ে কেরাম করেন নাই। কেন করেন নাই? কারণ কোরআন এটা আদব শিক্ষা দিয়েছে, ইনি এমন একজন নবী, নবীর তো আদব আছে, নবীর সাথে যদি কোনো পশুরও সম্পর্ক হয়, ওই পশুরও আদব ফরজ। আল্লাহ তাআলা ওটের পায়ে ওটের পায়ে কাটার কারণে, কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে একদম সমান করে দিয়েছেন। পুরো দেশে সমান করে দিই। পুরো দেশ কেমন সমান? এইখানে ভালো খারাপ, খারাপের জন্য ভালো মারা গেল। উম্মতে মুহাম্মদ এবং আগের উম্মতের তফাৎ কি? আগে গুনাহগারের কারণে নেককারের উপর শাস্তি আসতো, উম্মতে মুহাম্মদের একজন নেককারের উসিলায় গুনাহগার মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা রাসূল পাকের, তিনি রহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন, ওনার বেলায়েত নিয়ে, ওনার নবুয়তের খাজানার এলমটা নেওয়া, এটা হচ্ছে বড় বেলায়েত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং হাসিল করার তৌফিক দান করুন। ওই উটকে যখন কতল করা হলো, আল্লাহ তাআলা সমান করে দিলেন, ধনী গরিব সব কিছু, আলেম জাহেল সব কিছু, এখানে একটা প্রাণীও রাখেন নাই, একদম সমান করে দিয়েছেন। দোষ কি? শুধুমাত্র নাকাতুল্লাহর সাথে বেয়াদবি করলে যদি ধ্বংস হয়ে যায়। আজকে আমরা যার স্মরণে বসেছি, তিনি তো নাকাতুল্লাহ নয়, তিনি গৌসুল্লাহ। আমার আলোচনা শেষের দিকে, আশা করি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে না। তিনি কি? গৌসুল্লাহ। নাকাতুল্লাহর গায়ে হাত দেওয়া যদি ফাদামদামা হয়, গৌসুল্লাহর গায়ে হাত দেওয়া, গৌসুল্লাহর সামনে হাত দেওয়া, অস্তিত্ব থাকবে? তো এখন অনেকজন বেয়াদবি করার পরেও অস্তিত্ব কিভাবে আছে, কেন আছে, এটাও আল্লাহ কোরআনে দিয়েছে। সুবহানাল্লাহ। তিবিয়ানুল লিকুল্লি শাই, এখানে সব কিছু আছে। আল্লাহ তাআলা বলছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। মাহবুব, যতক্ষণ আপনি আছেন আমি কি আযাব দিব? আপনার খাতির আপনার বন্ধু নয়, গোলাম নয়, দুশমনরাও পার পেয়ে যাচ্ছে, কিন্তু এই পারের সীমানা হচ্ছে দুনিয়া। ওই পার নয়, এই পার, এই পার পর্যন্ত সুযোগ আছে, ওই পার আর কোনো সুযোগ। আজ লে উনকি পানাহ, আজ মদদ মাंग उनसे, फिर न मानेंगे कयामत में अगर माने गया। আজকে না মানলেও সেদিন মানতে হবে। আমরা ফরিয়াদ করছি, আল্লাহ আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, করি না? গৌসে পাক কি দোয়া করেন? নদারম গরচে আদিদা কে বীনম দর জমালে তু। গৌসিয়তের হাতে লেখা, নদারম গরচে আদিদা কে বীনম দর জমালে তু, নিয়ম নোমীদে চো উমরম গুজশত अंदर ख्याले तू जन्नत रा बने का दे वमन बदरा बदू जखबुर के बस बाशद मुरा आजा तमन्ना ये विसाले तू के बस बाशद मुरा आजा तमन्ना ये विसाले तू। मोहब्बत आवाज बोलें सुबहानाल्लाह। আল্লাহ আপনি নেককারদেরকে জান্নাত দিয়ে দেন,
আল্লাহ আপনি বদকারদেরকে জাহান্নাম দিয়ে দেন, যাকে ইচ্ছা জান্নাতে দেন, যাকে ইচ্ছা জাহান্নামে দেন। আল্লাহ আমাকে যেখানে খুশি আপনি দেন, কিন্তু একটা মাত্র আরজি, আমাকে যদি আপনি জাহান্নামেও দেন, একবার হলো আমাকে জিজ্ঞাসা করবেন, আব্দুল কাদের চিস্তি হালে তু, তোমার কি অবস্থা? আর একদূর ফুসলে লেবু ব্যস্ত না। जन्नत दो ज़ख से या रब क्या करूं कि आरज़ू है मैं तुझे देखा करूं। सलातुन या रसूल अल्लाह अलैकुम। আমরা জান্নাতের জন্য জান্নাতের খেয়াল থাকে। আউলিয়া কেরাম মালের পিছনে নয়, মালিকের সাথে, মালের সাথে নয়। কোন মা আল্লাহ, আল্লাহর সাথে হয়ে যাও, আল্লাহ তোমার সাথে হয়ে যাও। এই গৌসে পাকের তরতিবটা আমরা কি শিখব? নাকাতুল্লাহ, আল্লাহর ওটের বেয়াদবি যদি আমাদের জন্য হালাল না হয়, হারাম হয়, ওলিউল্লাহর আদবটা ফরজ, বেয়াদবিটা হারাম, বেয়াদবিটা হারাম। আমি সর্বশেষ গৌসে পাকের একটা তালিমের কথা বলি, ইনশাআল্লাহ আজকের মাহফিলের সমাপ্তি ঘটবে। দেখেন, এই তালিমাত যদি আমরা না বুঝি, না চিনি, আমি সংক্ষেপে বলবো, মুখতাসার, তরিকত যার যেমন ইচ্ছা আজকে তা, যে আমার একটা হাল হলো, ওইটাকে আমি একটা নির্দিষ্ট তরিকতের নাম দিয়ে দিলাম। বিষয়ের নাম আলাদা, সিলেবাস আলাদা, প্রত্যেক ক্লাসের ক্লাসিফিকেশন, একটা প্রতিষ্ঠানের ক্লাসিফিকেশন আলাদা আলাদা আছে। হুজুর গৌসে আজম পীর আইয়ুব দস্তগীর, আমাদের সমাজে কাদরি আছে, চিশতি আছে, সাহরওয়ার্দী, নকশবন্দি, মুজাদ্দিদি, বরহক শাহী, শাহজিলি, অসংখ্য সিলসিলা আছে। পশ্চিমা বিশ্বে কিন্তু আলাদা খেদমত আছে, অন্যান্য সিলসিলাগত যে নাম আছে, নাম চিনার জন্য, নাম আল্লাহ তাআলা বান্দার, আমরা এক একজনের শরীরের রং এক এক রকম, আওয়াজ, ভাষা, চেহারা ভিন্ন না? এই ভিন্নতাও এক প্রকারের আয়াত। ওই আয়াতটা আয়াতুল্লিল আলামিন, আয়াতুল্লিল, এটাও কোরআনে পাকে আল্লাহ বলছেন। কোথায় বলছেন? সূরা রুমের মধ্যে, 30 নম্বর সূরার মধ্যে। বান্দা, তোমার চেহারা, তোমার রং, তোমার ভাষা আমি ভিন্ন করেছি, ইখতিলাফ আছে। ইখতিলাফ থাকা মানে দূরে দূরে থাকা নয়, ইখতিলাফ থাকা মানে সুন্দর। ইখতিলাফ থাকা মানে একটা বাগান শুধু গোলাপের, একটা বাগান শুধু রজনীগন্ধা, একটা বাগান শুধু বেলির। আপনার এমন একটা বাগান আছে যেখানে গোলাপ, গান্ধা, বেলি সমস্ত প্রকারের ফুল আছে, ওই বাগানটা আফজল, ওই বাগানটা। সমস্ত এই বাগানগুলো ইসলামের মধ্যেই, ইসলামের বাইরে নয়। এই জন্য ইসলাম সুন্দর। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম আল্লাহর কাছে মনোনীত এবং পছন্দনীয়। সুবহানাল্লাহ। হুজুর গৌসে পাক মুরিদদেরকে নয়, ওলিদেরকে তালিম দিচ্ছেন। সুবহানাল্লাহ। কাদেরকে? শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, নাম আব্দুল হক, তিনি আবার হুজ্জাতুল হক, হক আলাল হক। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শেখ মুহাক্কিক, তিনি লিখছেন, গৌসে পাকের লিখিত কিতাব ফুতুহুল গায়ব, কোনো মানুষ যদি কোনো মুর্শিদ না পায়, পীর হক্কানি না পায়, এই কিতাবটাকে সে ধারণ করতে পারলে সে মারফতের রাস্তা পেয়ে যাবে। তিনি 80টা দরজ দিয়েছেন। কয়টা? 80টা। কোরআনে পাকের 76 নম্বর সূরা, কত নম্বর? 76, সূরাতুদ দাহর, সূরাতুল, এটাকে সূরাতুল ইনসানও বলা হয়। সূরাতুল আবদুল লিখতে 3 হরফ, আইন বা দাল। আইন, আইন হরফের সংখ্যা হচ্ছে 70, বা হরফের সংখ্যা হচ্ছে 2, 70 যোগ 2। দাল হরফের সংখ্যা হচ্ছে 4, কত হলো? 76। কত কত? 76। 10 নম্বর 76, 10 নম্বর।
হুজুর গৌস পাক বলছেন, قال رضي الله تعالى عنه وارضاه اوصيك ان تصحب الاغنياء بالتعزز والفقراء بالتذلل। হুজুর গৌস পাক প্রথম ওসিয়ত করছেন ৭৬ নম্বর মজলিসের মধ্যে, বলছে আমি তোমাদেরকে ওসিয়ত করছি যখন তোমরা কোনো ধনী মানুষের সাথে, কোন মানুষের সাথে, আমির ওমারা মন্ত্রী এমপি ধনী বিত্তশালী মানুষের সাথে তোমরা কথা বলবে, মোলাকাত করবে, আত্মসম্মান নিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ। কি নিয়ে? বিত্তাআজ্জুজ, তোমার ইজ্জত নিয়ে, আত্মসম্মান আত্মমর্যাদা নিয়ে কথা বলো। খুদদারি, ছোট হইও না, শান নিয়ে থাকো। এটা কাদেরকে বলছেন? আউলিয়া কেরামদেরকে। এই মজলিসে ওলিও আছে, এলমওয়ালাও আছে। এই জন্য এলমওয়ালা কোথায় ঝুঁকবে কোথায় ঝুঁকবে না এটাও শিখতে হবে, এটাও তালিম, এটাও ইজনিল্লাহ এলমুল্লাহ। সুবহানাল্লাহ। এই সমস্ত এলম আপনি কোথায় পাবেন? নবীজির শহরে। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, যে শহরে ঢুকতে গেলে মাওলা আলীর নিসবত আদব প্রয়োজন। একজন আলেমের ইজ্জত যদি মানুষ বুঝে, মাওলা আলীর ইজ্জত বুঝবে না? দেখেন হুজুর গৌস পাক বলছেন, যখন তুমি সম্পদশালী রাজা বাদশাহ আমির উমারা দুনিয়ার মসনদে আসীন, দুনিয়ার সম্মানে সম্মানিত ব্যক্তির সাথে মোলাকাত করবে, তোমার জিওয়াকার, তোমার আত্মসম্মানের সাথে তুমি তাদের সাথে মোলাকাত করো। যেই মুহূর্তে তুমি কোনো ফকিরের সাথে মোলাকাত করবে, ওই মুহূর্তে তুমি আদব, নম্র, বিনম্র হয়ে, নত হয়ে, নরম হয়ে তার সাথে মোলাকাত করো। সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মুস্তাফা হাকিম কলেজের সম্মানিত প্রভাষক নূর নবী পারভেজ সাহেবের দুইজন, ওনার স্ত্রীও মরহুমা এবং ওনার কন্যা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 11টায় মুন্সিপাড়া জামে মসজিদে ওনার জানাজা অনুষ্ঠিত হবে। ওনাদের আল্লাহ পাক অ্যাক্সিডেন্টের শাহাদতে শহীদ মত, আল্লাহ ওনাদের ওসিলায় আমাদের গুনাহকে ক্ষমা করুন। আমরা আর দীর্ঘায়িত করব না। গৌস পাকের এই তালিমটা আমরা অন্তত মনে রাখি। ফকিরকে, যার দিলটা আল্লাহ তাআলার এজাজত, হুকুম, মোহাব্বতের সাথে মুআল্লাক, ঝুলন্ত আছে, তিনি ফকির। ফকির ফকরুন, আজকে সমাজে সবাই ফকির। ফা কফ রা, ফানা, কানাআত, রাজা, রেয়াজত, এই তিনটা অক্ষরের গুণ যার ভিতরে থাকবে তিনি ফকির। বলতে আল্লাহওয়ালার কাছে যখন যাবে তুমি নরম হয়ে যাও। দুনিয়াবাজের কাছে গেলে তুমি তোমার মাথাকে ঝুঁকাবে না, তুমি তোমার দাপটকে বরাবর রাখবে। আল্লাহ তাআলা বলছেন, বাল হুয়া কোরআনুম মজিদ ফি লৌহিন মাহফুজ। ওই লৌহে মাহফুজ সংরক্ষিত কোরআনের তালিম হচ্ছে আল্লাহকে তাজিম করবে মাবুদ হিসেবে, আল্লাহর নবী, রসুল, কালাম, আল্লাহর ওলিকে, ওলি আল্লাহর আসনাকে, নিসবতকে, সম্পর্ককে তাজিম করবে মাহবুব হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক এবং আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। হুজুর গৌস পাকের ওসিয়তের নজর যাতে আমাদের উপর থাকে, আমরা যাতে ওনার শুধু কারামত বয়ান নয়, ওনার তালিমাতকে আমরা হাসিল করতে পারি, ওনার সবককে আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন